হযরত দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, তিনি একটা আবদার করছেন আল্লাহর কাছে এত সুন্দর, যে আবদারটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। অনেক নবীরাই বলছেন, মালিক ওই নবীর উম্মত বানাও। আল্লাহ কয় হবে না, কিন্তু দানিয়াল পয়গম্বরে কয়, মালিক আমি ইজাত আবদার করতাম না, আমি তো শুনছি, আমি তো দেখছি, তুমি আবদার করলেও নাকচ করো। এমন একটা কথা কইমু যেটা তুমি না মান্য পারতাই না। দানিয়াল পয়গম্বর কয়, মালিক আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাই পায় না, গলাই পায় না, লাশটারে তুমি সংরক্ষিত করে রাখবা। আমার এই লাশটা যেন ওই নবীর কোন উম্মতের হাতে কাফন দাফন হয়। এই কথা বলা মাত্র আল্লাহ পাক কয়, ঠিক আছে দানিয়াল, তোমার এই আবদার আমি কবুল করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনার জমানায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এই দানিয়াল পয়গম্বরের লাশটা আমার একজন সাহাবীর হাতে কাফন দাফন জানাজা হবে, সেই লাশটা পাবে ইরাকের রাজ দরবারে। এজন্য ইরাক যেদিন বিজয় হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির ওই কথাটা মনে রেখেছি, এজন্য দখল হওয়া মাত্রই আমি দরবারে যায় ঢুকছি, দানিয়াল পয়গম্বরের লাশ আমি খুঁজতেছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর দানিয়ালের লাশ আমি খুঁজতেছিলাম, কারণ আমার নবী তিনি ভবিষ্যৎবাণী করেছেন। খুঁজতে খুঁজতে খাস কামরার ভিতরে যায় পেয়ে গেলাম একটা কফিন। এই কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা, চুল দাড়ি সব তার সাদা হয়ে গেছে, এমনকি চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে, চোখটা পর্যন্ত ঠিক মতো দেখা যায় না। ওই বৃদ্ধ মানুষটারে যায় বললাম, এই লাশটা কার, এই তাবুনটা কার, এই কফিনটা কার? লিমানি তাবু, এই কফিন কার? সাথে সাথে এই পুরা মানুষটা কয়, হাজা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, আবু বকর উমর নকশে কদম তেরা না ছোরা, আয়ো শাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। हज़रत अबू मूसा अशअरी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় এত খুশি হইছি, জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই। কারণ আমি দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখেছি, একজন আমার নবী, আরেকজন হলো পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, এত দামি উম্মত আমরা হলাম নবীর খাতিরে, ঠিক না? এত দামি উম্মত হইছি কার খাতিরে? জোরে বলেন, কার খাতিরে? নবীর খাতিরে। ওই নবীর ছেলে সন্তান যখন একে একে সবাই ইন্তেকাল করলেন, তখনই আবু জাহল সহ মক্কার লিডারগুলি, বিশেষ করে আস ইবনে ওয়াইলের নাম উল্লেখযোগ্য, ওই বেঈমানগুলি বলতে লাগলো, মুহাম্মদের ছেলে সন্তান বাঁচে না, মুহাম্মদের নিয়ে কোনো টেনশন নেই, মুহাম্মদের নাম নিব কেডায়, মুহাম্মদের নাম লইব কেডায়, মুহাম্মদের সম্মানের কথা কইব কেডায়, কারণ তার তো কোনো ছেলেই নেই, সে তো নির্বংশ। নবীর নির্বংশ কইয়া গালি দিত। এই কথাটা আমার নবী কানে আসলে পরে নবী একটু কষ্ট পেলেন, আমার ছেলে বাঁচে না বিদায় তো বেঈমানের দল আমাকে নির্বংশ কইয়া গালি দেওয়ার সুযোগ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সূরাতুল কাউসার নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলুন।
আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ কই বন্ধু না না না, বেঈমানদের কথায় তুমি মনে কষ্ট নিও না। না বন্ধু, তুমি নির্বংশ নাও। ছেলে সন্তান তোমার নিয়ে গেলাম তো কি হলো? ছেলে সন্তান নিছি তো কি হয়েছে? আমি আল্লাহ কেন তোমার ছেলে নিলাম জানোনি? ছেলে নেওয়ার পেছনে কিছু হিকমত আছে। আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ কুতুবাতে কাসিমের মধ্যে এর কয়েকটা হিকমত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হিকমত হলো, নবীর ছেলে যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখতেন তাহলে নবীর ছেলেকেও নবী বানানো লাগতো, নবীর ছেলেকেও নবী বানানো লাগতো। আর যদি আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাইতেন তাহলে আমার নবীর খতমে নবুয়ত থাকে না, নবী যে খাতামুন নবীন শেষ নবী আর থাকেন না। অথচ আল্লাহর মর্জি হলো আমার নবীর শেষ নবী বানাবে। শেষ নবী যে হয় শ্রেষ্ঠ নবী সে হয়, শেষ ডাক্তার যে হয় শ্রেষ্ঠ ডাক্তার সে হয়। ঠিক না? জোরে হোক, আরো জোরে। ইবাই হিবাই দেখাইও না। আর কত ডাক্তারি তো দেখাইছো, এখন তাড়াতাড়ি ফান গোপালের দ্বারা যাও, এখন তাড়াতাড়ি ফান গোপালের দ্বারা যাও, অমুকের দ্বারা যাও, তমুকের দ্বারা যাও। শেষমেশ মানুষ কই যায় কয় মাদ্রাস যাও, শেষমেশ কই যায় কয় ভালো ডাক্তার দেখে, কয় আজে বাজে ডাক্তার দেখাইছো। শেষমেশ ডাক্তার ভালো ডাক্তার কি দেখানো হয়? এমনি ভাবি এই জমিনে ১৬ লক্ষ পয়গম্বর আমার আপনার জন্য রুহানি ডাক্তার, সব ডাক্তার কি আমরা দেখাইছি? আল্লাহ পাক কয় সব শেষে যে ডাক্তার আইব সেই হলো তোমাদের শ্রেষ্ঠ ডাক্তার, আর তিনি হলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাবেন? ছেলে বাঁচাইলি কেন নবী বানানো লাগবে? এই প্রশ্নটাও থাকতে পারে। হুজুর বুঝলাম নবী বানাইলে অসুবিধা হইতো, নবীর ছেলেরে নবী বানাইলে অসুবিধা হইতো, কারণ আমার নবী আর শেষ নবী থাকতেন না। কিন্তু ছেলে শেষ নবী যদি না হইতেন, আমার নবী রহমতের নবীর ছেলে যদি আল্লাহ বাঁচাইতেন আর যদি নবী না বানাইতেন, অসুবিধা কি ছিল? অসুবিধা হইল আগের অনেক নবী নিজেও নবী ছেলেও নবী। ইব্রাহিম নবী নিজেও নবী ছেলেও নবী, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, ইনিও নবী, ইনার ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও নবী, ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেও নবী ছেলেও নবী, ঠিক না? জোরে কোন যে নিজেও চেয়ারম্যান ফুলাও চেয়ারম্যান, এইটা তার একটু আলাদা মর্যাদা বাইরে যায় না? কয় বেটা তারে ভোট দে এখানে, তারে বেটা বাপে সারা জীবন চেয়ারম্যানই করে গেছে, চেয়ারম্যানের ভুলাতে চেয়ারম্যান হইতো না? এটা একটা আলাদা মান বাড়ে না নি? তে নিজেও নবী ছেলেও নবী, এই দিক দিয়ে ইব্রাহিম নবী, এই দিক দিয়ে ইসহাক নবী, ইয়াকুব নবী, তারা তো মর্যাদা বাইরে যেত। যদি আমার নবীর ছেলেরে আল্লাহ রাখতেন অথচ ছেলেরে নবী না বানাইতেন তাহলে এই দিকটা দিয়ে আমার নবী দুর্বল থাকতেন, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তো আমার আপনার নবীর হার লাইনে আগায় রাখছেন। আল্লাহ পাকের মর্জি তো আল্লাহ সব লাইনে নবীকে আগায় রাখবে, বন্ধুরা আগায় রাখবে। কোন নবীরে আল্লাহ ঐতিহাসিক ভ্রমণ করায় নাই। ঐতিহাসিক ভ্রমণ, মেরাজের ভ্রমণ, এত বড় ভ্রমণ আল্লাহ কোন নবীর আল্লাহ করায় নাই। যেই ভ্রমণটা আল্লাহ পাক আমার আপনার নবীরে করাইছেন, কোন বৎসর? যেই বৎসর নবীর কষ্টের বৎসর, আমুল হুজুন, রজব মাস চলতেছে, ঠিক না? এই যুবক, ইংরেজি তো ভালো করে বুঝো, জানুয়ারি চলে কিন্তু আরবি কোন মাস চলে? জোরে মাতো বাপ, জোরে খাও। রজব মাস। এই রজব মাস ঢুকলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত বেশি বেশি দাও আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। কেউ যদি দোয়াটা নাও পারেন অন্তত বাংলায় কথাটা কইেন, আল্লাহ রোজা তো আইছে, আল্লাহ রোজার আগে তুমি আমার নিও না, আল্লাহ আমার হায়াতখান একটু বাড়ায় দিও, রমজান যেন আমি পাই। সুবহানাল্লাহ করে বলেন, রমজান খান আমারে ফাওয়াইয়া দিও আল্লাহ, রমজানের কাছাকাছি টাইমে তুমি নিও না। নাজাতের মাস, মুক্তির মাস, গুনাহ মাফের মাস আমার সামনে। আমার রসুল এত বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ নবীজি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ রজব আর শাবানে তুমি বরকত দিও আর রমজান পর্যন্ত আমারে পৌঁছে দিও। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত
শবে মেরাজ, ঠিক না? আল্লাহ পাক আমার আপনার নবীরে ঐতিহাসিক ভ্রমণ করাইলেন। এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা, এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা। এত বড় সফর, এত ঐতিহাসিক সফর আল্লাহ সোয়া লক্ষ নবীদের ভিতরে কোন নবীকে আল্লাহ করান, শুধু আমার আপনার নবীকে করেছে। কোন বৎসরে? যেই বৎসরে নবী বড় পেরেশানিতে। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও ইন্তেকাল করলেন। নবীজির চাচা আবু তালিব ইনিও ইন্তেকাল করলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা, নবীজির প্রথম স্ত্রী, এবং আম্মাদান যতদিন দুনিয়াতে আসিলেন নবীজি আর দ্বিতীয় বিয়ে করেন নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূল একাধিক বিয়ে করছেন, কিন্তু আম্মাদান যতদিন ছিলেন নবী আর দ্বিতীয় কোনো, জোরে মতো, দ্বিতীয় বিয়ে করেন। আমার আপনার নবীরে অনেক সান্ত্বনা দিয়ে রাখতেন, নবীর সব সময় সান্ত্বনা দিতেন, নবীজির সাথে সাপোর্ট হিসেবে ছিলেন। নবীজি কষ্ট পেয়েছেন দাওয়াতের লাইনে, কষ্ট পেয়ে নবী যখন ঘরে আসতেন আম্মাজান নবীজির চেহারার মধ্যে, বডির মধ্যে দেখতে পেতেন আঘাতের চিহ্ন। আম্মাজান নিজের হাতে আঘাতগুলি মুছে দিতেন আর সান্ত্বনার বাণী শোনাইতেন। সুবহানাল্লাহ। একজন বিবি যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে একজন স্বামীর জীবনের সবচেয়ে বড় চাওয়ার পাওয়া হয়, ঠিক না? আল্লাহর রাসূল কইছেন দুনিয়া যত যা কিছু পাইছো, তুমি যত যা কিছু পাইছো, এর মধ্যে সবচেয়ে উত্তম পাওয়া হলো যদি একজন নেককার দিনদার বউ পাও। একজন নেককার দিনদার বউ যদি পাও, দুনিয়ায় তুমি গাড়ি পাইছো, বাড়ি পাইছো, কোটি কোটি টাকার মালিক হইছো, রাসূল কই এগুলো কিছুই না। বউ পাইলিছো দিনদার, তুমি দুনিয়ার সবথেকে উত্তমটা পাইলিছো। তাইলে বিয়া করার সময় কি দিনদারি দেখতে হয় না রং দেখতে হয়? যুবকরা হও, বিয়া করার সময় দিনদারি দেখতে হয় না লন্ডনি খুঁজতে হয়? মাতে না বা জোয়ান হতে মাতে না, দিনদারি দেখতে হয়। আম্মাজান এত সান্ত্বনা দিতেন আল্লাহ রাসূল। আহা, সব সম্পদ, মক্কার একজন সবচেয়ে ধনী নারী, মক্কায় থাকিয়া আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মাজান। আম্মাজানের ব্যবসা খালি মক্কায় চলতো না, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলতো। আল্লাহু আকবার বলে। আর আমার আপনার নবী ছিলেন ওনার ব্যবসার চিফ ম্যানেজার। নবীজি আম্মাজানের অধীনে চাকরি করছেন বিয়ার আগে, বিয়ার পরের কথা বলেছি না, বিয়ার আগে আল্লাহ রাসূল আম্মাজানের অধীনে কি করছেন? জোরে কও, চাকরি করছেন। নবীজি ছিলেন চিফ ম্যানেজার। আল্লাহ রাসূল ব্যবসা হাতে নেওয়ার পরে ব্যবসার এমন লাভ হইছে, ব্যবসার দিন দিন খালি বাড়তেছে, ব্যবসার খালি সুনাম হইতেছে। আর রসুলের কিছু মুআজিজা আম্মাজান নিজের চোখে দেখে লেছে। তিনি একদিন দেখছেন নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দেয়। আম্মাজান একদিন দেখছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ, পাহাড়, পর্বত সালাম জানায়। রসুলের সাথে যে ব্যবসার পিএস রসুলকে রসুলের সাথে দিয়েছিলেন ওয়ারাকাকে, ওয়ারাকার মাধ্যমে তিনি জানছেন। সে বলতেছে যে সিরিয়ায় যখন আপনার ম্যানেজার রেলে যায়, তখন আমি দেখি কি পাহাড় পর্বত তার সালাম জানায়। এই কথাগুলো শুনে আম্মাজান ভিতরে ভিতরে আমার রসুলের প্রতি ভালোবাসা জন্মে গেছে। মক্কার সবচেয়ে সুন্দরী না, ওই সময়ের সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান। যদিও তার বয়স 40, কিন্তু বিয়ে করার জন্য এমন 20 বছরের, 22 বছরের, 25 বছরের বহু রাজার ফুলারা পাগল আছে, সব লাইন ধরা আছে। যেমন সুন্দরী ছিলেন তেমন পবিত্রা ছিলেন। এজন্য আম্মাজানের উপাধি ছিল তাহেরা। মক্কার মানুষ নাম ধরে ডাকার সাহস পাইতো না, খাদিজা কইয়ার ডাকার সাহস পাইতো না, কারণ সবাই তার দান খাইছে, সদকা খাইছে, নাম ধরে সাহস করতো না। কইতো তাহেরা, পবিত্রা, পুত পবিত্রা। সুন্দরী হইলে দাগ লাগে আমাদের সমাজে, কিন্তু আম্মাজান ওই সময়ের সবচেয়ে সুন্দরী হওয়ার পরেও মক্কার সর্বজনের কাছে তিনি স্বীকৃত ছিলেন, তিনি পুত পবিত্র, কোনো দাগ নাই, স্পট নাই। যার কারণে বিয়ে করতে অনেক যুবক পাগল ছিল, কিন্তু ইনি কারো প্রস্তাবে রাজি না।
ভিতরে ভিতরে আমার নবীকে পাইয়া আমার নবীজির এই নবীজির মুজিজাগুলি দেখা আল্লাহ রসুলের আমানতদারি আর সুন্দর চরিত্র আর আখলাক দেখা আম্মাজান ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ছে। মনের সাথে মন কখন মিলবে কেউ জানে না। আল্লাহর নবীর উপরে তিনি দুর্বল, কিন্তু নবী এতটা বোঝেন নাই। নবী যদি এই লাইনেই নেই, আল্লাহ নবী তো শ্রদ্ধার নজরে দেখতেছেন, তিনি তো তার মালিক। বান্ধবীদের দ্বারা আম্মাজান বিয়ার প্রস্তাব পাঠাই দিয়েছেন। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়ে চাকরি চাইরা বাড়িতে আইছেন। চাকরি চাইয়া বাড়িতে আইছেন। আইয়া চাচা আবু তালিব রেখুন, চাচা আমি চাকরি আর করতাম না। চাচা কয় খেল লাগে বেটা, জাগা মতো একটা চাকরি হইলে বাবা ইজাত চাকরি কয়জনে পায়। রসুলে কয় আমার মালিক বালা হই, তবে বেশি সুবিধা না। কেন কয় বিয়ার প্রস্তাব দিলাইছে আমার। আচ্ছা চাচা শুনছেন, ইনার সাথে আমার যায়, উনি এত উচ্চা মাপের একজন মহিলা, কেমনে হয়? চাচা আমার শরম লাগছে, আমি চাকরি ছেড়ে আইছি, আমি আর এই চাকরি করতাম না। নবীজি চাচা আবু তালিব কয় বাতিজার সুযোগ কয়জনে পায় বেটা, তুই দিয়ে সুযোগ পাই আচ্ছারি দেশ ইজাত সুযোগ ফায় কয়জন? রসুল আমার সুযোগ লাগতো না, আমি রাজি না। পরের দিনে আম্মাজান নবীজির বাড়ি চলে আসছেন। নবীজির চাচা আবু তালিব কয় গরিবের বাড়ির আত্মীর ভাড়া। আম্মাজান কয় না, আমি ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয় আপনাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই। কয় না, আসে আসে যে কি আইছে কি? কয় আপনার বাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে একটু তার পুত্রবধূ বানান, আপনি যদি আমাকে আপনার পুত্রবধূ বানান, তার স্ত্রী বানান, আমি আপনার উঠান ঝাড়ু দিতে রাজি আছি। এত উঁচু মাপের একজন ব্যবসায়ী, মক্কার সবচেয়ে ধনী নারী, মানুষের কাছে যার প্রশংসা, সবার মুখে মুখে পঞ্চমুখ, সেই আম্মাজান যখন আমার নবী চাচার কাছে এসে তিনি ভিক্ষা চাইলেন, সাথে সাথে নবী চাচা আবু তালিব মনে মনে কয় আমার বাতিজা দিয়ে হাসি দিছে। কয় ঠিক আছে, আপনি একটু বই, আমি আমার বাতিজারে জিগাই যাই। বাতিজা যা কইছো হাসই তো কইছো, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে, বাতিজা এখন কেমনি কিতা কই একটু তুমি কও। প্রস্তাব তো সরাসরি আমারে দিয়া দিছে, তুমি না কইয়া ইসলা তোমার চাচা আছে, তোমার গার্ডিয়ান আছে, এই বইলা তুমি বাড়িতে আসছো আর যাও না। এখন গার্ডিয়ানের কাছে সরাসরি প্রস্তাব দিয়া লাইছে। বাতিজা রে বাতিজা, সুযোগ এমন কয়জনে পায়? বাবা আমাদের অভাবটা একটু দূর হইব, অভাবটা একটু দূর হইব, রাজি হয়ে যায়। আল্লাহ নবী কইন চাচা আমি রাজি ওই মতবে শর্ত আছে। আম্মাজানের কাছে আবু তালিব এসে বলতেছে আমার বাতিজা রাজি হইব, তবে শর্ত আছে। আম্মাজান কয় শর্ত একটা দুইটা না, 100টা দিলেও আমি রাজি আছি। নবীজির চাচা এসে বলতেছে বাতিজা মুহাম্মদ, খাদিজা শর্ত 100 দিল, তোমার এক রাজি আছে? নবী কয় 100টা লাগতো না, 3টা। কয়টা? নবীর চাচা কয় বাতিজা একটু বাড়াই দিস না বেটা, শর্ত রাজি আছে তো 100টা, 3টাকে একটু বাড়া। রসুল কয় 3টে হইলেই চলব। আয়া বলতেছে আমার বাতিজা শর্ত দিছে 3টা। সরাসরি নবী বসায় দিলেন, নবী আর খাদি আম্মাজানের সাথে বসায় দিলেন। এইবার নবীজি শর্ত শুরু করবেন। নবীজি 1 নম্বর শর্ত করেছেন, আপনার যতগুলি বাড়ি যতগুলি ঘর, সবগুলি বাড়ি সবগুলি ঘর, যাদের ঘর নাই বাড়ি নাই, যারা বসত বাড়ি হার, আমাদের এলাকার কি করে রিফিউজি করে, আবার কি কয় যারা ওই সরকার যাদেরকে বাড়ি ঘর দেয়, এরকম বাড়িঘর যাদের নাই, এরারে আপনার ঘর বাড়ি সব দান করে দিতে হবে। 1 নম্বর শর্ত। আম্মাজান বলেন আমি রাজি আছি। চাচা আবু তালিব কয় বাতিজা, চাচা কয় একটু সাইয়া কইস বেটা,
চাচার ভাই একটু সাইজ বাবা। রসুল কয় ঠিক আছে, 2 নম্বর শর্ত, আমি একজন গরিব মানুষ, আমার ঘর নাই বাড়ি নাই, চাচার হোটেলও খাই, ঘরের উফরি দেয়া আসমান দেখা যায়, ডাইনে পায়ে চাইলে পরে বেড়া ভাঙ্গা দেখা যায়। আপনি ভাঙ্গা ঘর আসমান দেখা যায়, চাল নাই এমন ঘর থাকতে পারবেননি। এবং 1 দিন 2 দিন নয়, মাসও যেতে পারে চুলায় আগুন জ্বলবে না। দিন যাবে রাত যাবে, হয়তো চুলায় আগুন জ্বলবে না, বোকা থাকতে হবে, এটা পারবেননি। আম্মাজান কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার, একটু জোরে কও না আল্লাহু আকবার। কত কঠিন কঠিন শর্ত। জীবনে যেই নারী কোনোদিন উপাস থাকতে হয় নাই, খানা নাই, এমন তার ইতিহাস নাই, নজির নাই। যেই নারী কখনো কোনোদিন চুলায় আগুন জ্বলবে না, এটা কল্পনাও করেন নাই, সেই নারী আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে এমন জন্ম নিছে, আমার নবীর প্রস্তাবে তিনি রাজি আছেন, না খেয়া থাকতেও তবুও নবীকে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব কয় বাতিজা, ও বাতিজা, ইডেও তো চাচার পায়ে চাইয়া কইলে না, আর আছে মাত্র একটা বাতিজা, অন্তত আরেকটা চাচারে লাগাই। আল্লাহ নবী কয় চাচা আর একটা শর্ত বাকি আছে। কয় শর্তটা কি একটু কইলা বাতিজা? কয় শর্ত হলো আপনার যত সম্পদ। চাচা খুশি। এরপরে নি রসুল খালি কইলে আমার চাচারে দিলাম। চাচার মনে মনে আচ্ছা আমারে যদি নাও হয়, বাতিজা যদি নিজের লাগে আইন নয়, তাও তো বাতিজার আমারও, ঠিক না? নেই আপনার যত সম্পদ বলতে আবু তালিব কয় বাতিজা আলহামদুলিল্লাহ কবটা কইল বাবা, বাকিটা কইল। রসুল কয় আপনার যত সম্পদ, সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে দান করে দিতে হবে। এই কথা বলা মাত্র আম্মা জান কয় আমি রাজি আছি। আবু তালিব কয় বাতিজা তোর বিয়ে তুই কর, আমি গেলাম। এতগুলি শর্ত মানার পর নবীজির সাথে বিয়ে হলো। সবগুলি সম্পদ নবীজির পায়ের তলে দিয়ে দিলেন, নবীজি দান করলেন। একে একে সবগুলি সম্পদ নবীজি দান করে দিলেন। তাহলে আবার নবীকে গরিব বলা যায় না, নবীকে মিসকিন বলা যায় না, নবীর সম্পদ নাই বলা যায় না। নবীর সবগুলি সম্পদ তো আম্মাজান নবীর হাতে দিয়ে দিছিলেন, কিন্তু আমার রসুল একটা সম্পদও রাখেন নাই, সবগুলি গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ए रमज़ो की कुछ आशिक माशूक माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এই আম্মা জানো যখন মারা গেলেন, এই আম্মা জানো যখন ইন্তেকাল করলেন, নবীজি চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। তায়েফের জমিনে নবী আঘাত পেয়ে রক্তাক্ত হলেন। এরপরে আল্লাহ পাক কয় বন্ধু এবার আসো, আমি তোমাকে একটা ঐতিহাসিক সফর করাবো। নবীকে তিনি ভ্রমণে নিবেন। কি সেই ভ্রমণ? এমন এক ভ্রমণ, সেই কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ কাহিনী বলার আগে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ কাহিনী শুনাইবেন আমাকে আপনাকে, কিন্তু শুনাইবার আগেই কয় সুবহানাল্লাহ পড়ে নাও, কারণ এমন এক কাহিনী আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো, যেই কাহিনী তোমাদের ব্রেইনে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে আসবে না। না আসার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত। আমার আপনার বুদ্ধি বিবেক যেখানে যে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কিনা জোরে বলো। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নবীর ভ্রমণ,
সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। আদম নবী থেকে নিয়ে সব নবী মসজিদে আকসায় জমা। এরপরে আল্লাহ পাক বলতেছে জিব্রাইল আযান দাও। আযান দেওয়া শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। এইবার আল্লাহ পাক বলতেছে জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় নবী গো, আল্লাহ গো, আদম নবী থেকে নিয়ে সব নবী এই জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ কয় জিব্রাইল, যেই নবীর পিছনে আমি সব নবীরই নামাজ পড়াইব, আমার বন্ধু হবে ইমাম, সেখানে তুমি আজানে কোন নবীর নাম নেবা জিগাও আমারে। তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। জিব্রাইল আজানে নবীর নাম উচ্চারণ করলেন। এইবার আল্লাহ পাক বলে যাও মসজিদের ভিতরে যাও, যে সবাইকে বলো কাতারবন্দি হওয়ার জন্য। সব নবীরা কাতারবন্দি হলেন। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি বলেন আমি তাকায় দেখি তখনও ইমামের জায়গা খালি। কে ইমাম হবে কেউ জানে না, কেউ জানে না। একামত দেওয়া শেষ। নবীজি জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল, ইমাম কেডা হইব? একামত তো শেষ হয়ে গেল। জিব্রাইল আস্তে করে নবীর হাত মোবারক ধইরা নবীকে ইমামের জায়গায় টান দিয়া দাঁড় করায় কয় নবী গো, আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। উর্দু আকাশে গেলেন, আল্লাহর সাথে দেখা হইল, আল্লাহর সাথে কথা হইল। আল্লাহ আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কইলেও 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে উম্মতের লগে আমার মেরাজ হয়ে যাবে। নবীজি বড় খুশি। 50 ওয়াক্ত নিয়ে নবী চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তো জায়গা, কিন্তু বন্ধুরে বিদায় দিতে আল্লাহর মন চায় না। আরো কিছু সময় বন্ধুরে দেখতে মন চায়, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইতে মন চায়, কিন্তু বন্ধু তো উম্মতের লাগি হাদিয়া পাইয়া খুশির ছুটে জায়গা। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স জানাইয়া দিছে, মুসা বন্ধু তোমার পাশ দিয়ে যাইব, বুঝায় শুনে ফেরত দিও। আমি আল্লাহ আরো কিছু সময় বন্ধুর লগে মারতাম। মুসা নবী কই নবী গো 50 তো বেশি হবে না গো নবী, কমায় নিয়ে আসেন। নবীজি আসলেন, আইসতে পরে আল্লাহ কই দোস্ত কেন আইছো? নবী মুচকি হাসি দিয়া কয় আল্লাহ বেশি হয়ে গেছে, 50 দিনও কেমনে পারতো না, কমাই দিল। আল্লাহ কয় নেও 5 কমাই দিল। নবী 45 নিয়ে আসতে চায়। আল্লাহ পাক কয় মুসা জায়গা দোস্ত, আরো কিছু কথা কইতাম, মন মানে না। দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়, সুবহানাল্লাহ। দোস্তর লগে যত কথা বলি ততই কথা কইতে মন চায়। আবারও দোস্তরে তুমি বুঝাই ফেরত পাঠাও। মুসা নবী কই না গো নবী আরো কমান। নবী আবার আসলেন। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কই মালি তুমি আরো কমাও। আল্লাহ কই নেও আরো 5 কমাইলাম, ওইসে 40। নবী আইতে চায়, আল্লাহ মুসা নবীরে কয় মুসা জায়গা তো দোস্ত, সুবহানাল্লাহ জোরে বললাম, জায়গা তো। আবার ফাটাই গেল। এইভাবে আমার আপনার নবীর আল্লাহ পাক 9 বার নিলেন, 9 বার আনলেন, 9 বার আনলেন আর নিলেন। 9 বারে 45 ওয়াক্ত কমাইলেন, 5 কইরা 45 ওয়াক্ত কমাইলেন, রইল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন আল্লাহ 9 বারে কেন 45 কমাইলেন? একবার আল্লাহ কমাইতে পারতো না?
একটাই কারণ, নামাজ কমানির উসিলায় আল্লাহ বন্ধুকে নিবে, আনবে, কথা বলবে, দেখবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাম দুনিয়া আল্লাহর পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। আল্লাহ তার বন্ধুর পাগল। 5 ওয়াক্ত নবী জানগা, তখনও আল্লাহ কয় মুসা পারলে আবারও ফাটাই দিবে। তখন মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি দিব, আমার উম্মতে 2 ওয়াক্ত পারছে না, আপনি আরো কিছু কমাইলেন। আল্লাহর রাসূল কইল, ভাই আমার শরম করে, ভাই আমি আর যাইতাম না। তোকে কয় যতবার গেছি আল্লাহ ফাঁস করে কমাইছে, এখন রইছে ফাঁস। এই ফাঁস নিয়ে গিয়েও যদি কই আল্লাহ আরো কমাও, তে আল্লাহ আগের তালে তালে যদি ফাঁস করে কমাইলেন, তো আমি খালি বাসি ভাই, আমার লাগতো না, আমার যা আছে এটাই বলা, আর কমাইতাম না। তখনই মুসা নবী কয়, আরে যান আপনি, আমি নিজের থেকে কইতেছি না তো, হেড অফিস থেকে মেসেজ আইছে। তবে আপনারা আমি বুঝাই দিই, এখন যে যাইবেন একটা কথা শিখাই দিই, গেলে পরে আল্লাহ আপনারা জিগাইব, দোস্ত কেন আইছো? তখন আপনি কইবেন, আল্লাহ অতবার আইছি, খালি আমিও কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ অন্তরের খবর জানি কেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? দয়াল বাবা। ওগুলো মাতো না তো, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, আমার বিশ্বাস আল্লাহ মনের খবর জানে। আর কেউ যদি মনে করে আমার হিসাবেও মনের খবর জানে, তো নামাজ আর লাগতো না, শেষ। এখানে কাম ডাই না। কফালো যদি নামাজের পরও ভরি দেয়, তাও নামাজ ফিরে আল্লাহ হইতো না, যদি খালি কেউ এই কথা মনে করুন যে আল্লাহ যেটা পারে এটা আমার হিসাবেও পারে। ইমান থাকবে না, যাবে। আল্লাহ কই, দোস্ত কেন আইছো? নবী মুসকে হাসি দেখো, আমি কইতাম না, তুমি কও। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়ে কই, বন্ধু আমি জানি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, এরপরও তোমার একটা খোঁজ খবর দেই, তোমার উম্মতকে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে আমি তারে ডাকবো, ডাইকা ডাইকা তারে নামাজ পড়ায় নিবো। এ দোস্ত টেনশন করো না, টেনশন নাই। উম্মতের 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার। এজন্য যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকে কে? মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাকে। আল্লাহ তোমারে ডাইকা ডাইকা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট, বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দিনও 5 বার ডাকে। কয়বার ডাকে? যখন তুমি আল্লাহর ডাকে আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাক তখন কষ্ট পায়, কারণ কষ্ট পাওয়ার কারণ হলো কুল কায়নাতের ভিতরে মানুষকে আল্লাহ নিজের হাতে বানাইছে। আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগায় নেই। শুধু বলছে আসমান তুমি হও কুল, সাথে সাথে ফায়াকুন, জমিন হয়ে গেছে, জমিন হও, সাথে সাথে হয়ে গেছে, আসমান হও, হয়ে গেছে, ফেরেশতা হও, হয়ে গেছে, জান্নাত হও, হয়ে গেছে। কিন্তু এর যুবক, তোমাকে বানাইতে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাই নাই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানায়, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়ে আমার বান্দা আমার কদমে সেজদা দিবে। যেই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার জোরে কও।
এজন্য আল্লাহ পাক কয় বান্দা আমি তোরে যখন ডাকি তুই আমার ডাক শুইনো যখন মসজিদে আসো না তখন তোর আচরণ দেখে আমার কষ্ট লাগে। আজকে বন্ধুর মায়া তোর বেশি হয়ে গেল, আজকে দোকানের মায়া তোর বেশি হয়ে গেল, আজকে ঘুমের মায়া তোর বেশি হয়ে গেল, কিন্তু তোর মায়ের পেটে কে তোর পাশে ছিল? সেখানে তো আমি আল্লাহ তোর পাশে ছিলাম। মায়ের পেট থেকে দুনিয়া আসলি, এই জায়গায় আমি তোরে খাওয়ার ব্যবস্থা করেছি, মার বুকে তোর এদিক পাঠায় দিছি, এই ঠান্ডাও না গরমও না, এমন একটা দুধের ব্যবস্থা মায়ের বুকে আমি রেখে দিয়েছি। কারণ আমি জানি তুই ঠান্ডা দুধ খাইতে পারবি না, গরম দুধ খাইতে পারবি না, তোর জন্য যদ্দূর খাওয়ার মতো এদ্দূর দুধ আমি বানায় রাখছি, এমন পজিশনে বানায় রাখছি। তোর দাঁত ছিল না, আমি তোর দাঁত দিছি। খাওয়ার শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো আমি দাঁতে সেই শক্তি দিয়েছি। হাত ছিল তোর, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো হাতের শক্তি দিয়েছি। পা ছিল তোর, কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর পায়ে সময় মতো শক্তি দিয়েছি। সব কিছু সময় মতো আমি তোরে যোগান দিছি। তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলিজায় বড় ব্যথা পায় যখন তোমার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নারে যুবক আল্লাহ তোমারে যখন ডাকে তুমি নামাজে সাড়া দাও না, আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান, এত বড় ঐতিহাসিক সফর মেরাজের সফর, এই মাস চলন্ত মাস রজব মাস, এই মাসে আল্লাহ আমার নবীরে করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু তুমি কষ্ট নিও না, সন্তান তোমার নিয়ে গেছি, তোমারে বিনিময়ে কাউসার দিছি। আল্লাহু আকবার জোরে কও, সন্তান নিয়ে গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি, সন্তান নিয়ে গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি। কাউসার শব্দের অসংখ্য অগণিত অর্থ, অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এর অনেকগুলি অর্থ আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তার খুতুবাতে কাসিমির মধ্যে কাউসার শব্দের 18টা অর্থ লিখেছেন। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ পাক কয়, দোস্ত এ দোস্ত একদল জামাতে সাহাবা দিয়েছি, একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা সম্পদ বাবার জন্য সন্তান যা করে, তোমার জামাতে সাহাবা তোমার জন্য তার চেয়ে আরো বেশি করবে। বাবার জন্য সন্তান যেমন ভাবে জান ধরে দেয়, বাবার জন্য সন্তান যেমন জান ধরে দেয়, বাবার সম্মান রক্ষার জন্য সন্তান যেমন জীবন দিয়ে দেয়, এ বন্ধু একদল জামাতে সাহাবা এরাও তোমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, তোমার সম্মান রক্ষার জন্য তারা প্রস্তুত থাকবে। আরেকটা অর্থ হলো আল্লাহ পাক কয়, একদল উম্মত তোমারে আমি দান করেছি। এ দোস্ত উম্মতের ভিতরে একদল আশিক আমি তোমারে দিছি, এই আশিকের দল কিয়ামতের আগ পর্যন্ত তোমার সম্মান রক্ষার জন্য তারা জীবন দিবে। খতমে নবুয়তের আন্দোলন, আমার নবীর সম্মান হলো, নবী হলেন শেষ নবী, নবীর পরে নবী নাই, আমার নবী হলেন শেষ নবী। খতমে নবুয়তের সিংহাসন যদি কাদিয়ানীরা টান দিতে চায়, এ দোস্ত কিয়ামত পর্যন্ত একদল আশিক থাকবে জমিনে, যারা তোমার খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য যে কোনো মুহূর্তে উলামায়ে কেরামের ডাকে তারা জীবন দিতে তৈয়ার। এই কাউসার নামক নিয়ামত তারা আল্লাহ পাক আমার আপনার আল্লাহ পাক বুঝাইছেন। আজকে এই মজলিস থেকে দেখতে চাই, নবীর খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিতে যদি তুমি তৈয়ার থাকো, তোমার কথাই আল্লাহ কাউসার বলেছেন, তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছেন, তোমার কথাই কাউসারে বলেছেন, কারা কারা তৈয়ার একটু হাত তুলে আল্লাহরে দেখাও। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ, উলামায়ে কেরাম তোমাদেরকে রাজপথে ডাক দিবে, এমনি এমনি ডাক দিবে না।
এমনি এমনি ডাক দিবে না, কারণ এটা আমার আল্লাহ নবীর অগ্রিম জানাইছেন তোমার মতো এমন একজন আশিক বাহুবলের জমিনে আসো যে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখতে জান দিতে তৈয়ার। এজন্য তোমারই আমরা ডাকি, তোমারই আমরা পাশে টানি। ঠিক কিনা জোরে কও? গরু খাওয়ান না আর জিলাপি খাওয়ান না আশিক রাসূল না, জান দেওয়ান না আশিক রাসূল। ঠিক কিনা? ওই জান দেওয়ান না আশিক রাসূলদের কথাই আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কাউসারে কাউসার দিয়ে উল্লেখ করেছেন। আমি তো বলি কাউসারের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে। কাউসার কি আল্লাহ যাদের কথা বলেছেন তাদের কথা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। পৃথিবীতে এমন কোন সময় থাকবে না, কিয়ামতের আগে এমন কোন জমানা আসবে না যেই জমানায় আমার নবীর জন্য একজনও জান দিতে তৈয়ার হবে না। একজনও যদি জান দিতে তৈয়ার হয় সেই কাউসার, সেই কাউসার, তার কথাই আল্লাহ কাউসার শব্দ বলে উল্লেখ করেছে। এজন্য আল্লাহ পাক কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অতএব বন্ধু তুমি এই নিয়ামতের শুকরিয়া তার নামাজ আদায় করো, কুরবানি দাও, অর্থাৎ ইবাদতে মালি ইবাদতে জানি, বদনী ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত যা আছে সব তুমি শুকরিয়া দান করো। আল্লাহ কোন নিয়ামত যদি কাউরে দেয়, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তরিকা আল্লাহ শিখাইতেছে। শুকরিয়া আদায়ের তরিকা হলো নামাজ পড়া, শুকরিয়া আদায়ের তরিকা হলো আল্লাহর বন্দেগী বাড়ায় করা। ঠিক না? আমার আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিছে, আল্লাহ আমারে সন্তান দিছে, আল্লাহ আমারে সুখে রাখছে, এটার শুকরিয়া হইল মুখে খালি আলহামদুলিল্লাহ কইয়া নামাজ ছেড়ে দিলাম কি না। শুকরিয়া হইল মুখে যেমন আলহামদুলিল্লাহ কইবা, আর ফেইলি শুকরিয়া হইল তুমি আল্লাহর বন্দেগী আরো বাড়ায় করতে, বন্দেগী আরো। আল্লাহ কয় কাউসার নামক নিয়ামত দিছি, শুকরিয়া তান আমার বন্দেগী করো, আমার গোলামি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে দোস্ত আজকে ওই আসিক ওয়াইল এরা তোমার নির্বংশ কয়, এরা তোমার নির্বংশ কয়। আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই নিশ্চয়ই যারা তোমার নির্বংশ কয় এরা নির্বংশ, তুমি নির্বংশ নও। তোমার নাম নেওয়ার লোক কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আবু জেহেলের নাম নেওয়ার না লোক আবু জেহেল মরলেই আর পাইতো না। বুঝিয়া আবু জেহেল অমুসলিম আছিল, কাফির আছিল। এই আবু জেহেলের নামে মুসলমানের বাচ্চার নাম তো আমি আজ পর্যন্ত পাইছি না। অমুসলিম যারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, যত বৌদ্ধ, কোন ধর্মের কোন মানুষের নাম আমি আজ পর্যন্ত আবু জাহেল পাইছি না। আচ্ছা আবু জাহেল নামটা না হয় আমরার কাছে খারাপ, হিন্দুর কাছে কেল্লাই খারাপ হইতো মাতো না বা, খ্রিস্টানের কাছে কেল্লাই খারাপ হইতো। কিন্তু এরপরে এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর নামের জাতি গোষ্ঠী লয় না, এর নামের জাতি গোষ্ঠী লয় না। সৌদির বাদশাহ বানাইছে এর বাড়ির আন্তর্জাতিক টয়লেট। আমি আমার কথা কই জানি না আপনারা কথা, খালি আল্লাহর ঘর তোয়াফ কইরা আল্লাহ নবীর ঘর দেখতে যাইমু, মাঝখানে আবু জেহেল বাড়ি পড়ছে। ভাই আমার বিশ্বাস করেন বাথরুমের চাপটা বাঁচিল না, এর বাড়ি ধরো গেছি পরে আমার টয়লেটে চাপ মারছে। দেখছেন নি? আমি তখনই বুঝছি যে কি পরিমাণ আল্লাহ তারে অপছন্দ করছে, কেমন দরাট আল্লাহ তারে ধরছে, কেমন বেইজ্জত আল্লাহ করছে। আমার নবীর শান মান কিয়ামত পর্যন্ত চলে, নবীজির গুণগান চলে, আর আবু জাহেলের বাড়িতে টয়লেট করে। ঠিক না? আজকে যে সমস্ত বেদিন বেঈমানরা আমার রাসূলদের এইভাবেই গালি দিত, আবতার কইয়া, নির্বংশ কইয়া, লেস কাটা কইয়া, আল্লাহ তাদেরকে লেস কাটা বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে। নবীর সম্মান আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ যে পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল করলেন, যে সূরাটা শুধু নবীর শানে, এই কাউসার শব্দের ব্যাখ্যায় কিয়ামত পর্যন্ত একদল নবীর আশিক থাকবো, যাদের কথা আল্লাহ কাউসার শব্দে কইছেন, যারা নবীর সম্মান রক্ষায় জীবন দিব। এই কাউসারের ব্যাখ্যায় কারা কারা ঢোকবার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই মাদ্রাসা হইল আমার নবীর ঘর, মাদ্রাসা হইল আমার
নবীর ঘর টিকায় রাখা, নবীর সম্মান রক্ষা করা। আজকে নবীর দুশ্মনরা নবীর ঘর মাদ্রাসা বন্ধ করতে চায়, ঠিক কিনা? তো এখন